নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026-এর 372 নম্বর পেজে ভূগোলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। বিভাগ কয় 1 থেকে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কাজে ভারসাম্য আসে। অপশান ক তে পর্যায়ন। 1.2 নদীর পাড়ের উত্তর অংশে পলি সঞ্চয়কে বলা হয়। অপশান ক্ষয়ে বিন্দুবার। 1.3 মৌক্তিক মেঘ যে বায়ুমণ্ডলীয় স্তরে দেখতে পাওয়া যায়। অপশান কয়ে স্ট্র্যাটোস্ফিয়ার। 1.4 বায়ুর চাপের দ্রুত পরিবর্তন যে যন্ত্রে ধরা পড়ে তাকে বলে। অপশান ক্ষয়ে ব্যারোমিটার। 1.5 পৃথিবীর কোন নির্দিষ্ট স্থানে প্রত্যেক মুখ্য বা গৌণ জোয়ারের পরবর্তী মুখ্য বা গৌণ জোয়ার পূর্ব দিনের সময়ের আরও কত মিনিট পরে হয়। অপশান ক্ষয়ে 52 মিনিট পরে হয়। 1.6 ঋতু পরিবর্তনে কোন মহাসাগরের সমুদ্রের সাথে দিক পরিবর্তন ঘটে। অপশান ক্ষয়ে ভারত মহাসাগর। 1.7 বর্জ্য ব্যবস্থাপনায় ক্লিন সিটি পরিকল্পনা কোথায় গৃহীত হয়েছে। অপশান গয়ে কলকাতাতে। 1.8 ভারতের একটি স্বাদু জলের হ্রদ হল। অপশান ক্ষয়ে কলেরু। 1.9 ভারতের লাভা গঠিত অঞ্চলে যে মাটি দেখা যায়। অপশান কয়ে কৃষ্ণ মৃত্তিকা। 1.10 ভারতের কোথায় মরু গবেষণা কেন্দ্র রয়েছে। অপশান ঘয়ে যোধপুরে। 1.11 ভারতের দ্বিতীয় বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র কোথায় অবস্থিত। অপশান ক্ষয়ে হায়দ্রাবাদে। 1.12 ভারতের কোন রাজ্যটিতে জনঘনত্ব সর্বাধিক। অপশান কয়ে বিহার। 1.13 কোন রাজ্যকে দক্ষিণে ধানের ভান্ডার বলে। অপশান ঘয়ে অন্ধ্রপ্রদেশ। 1.14 টোপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি কোন রঙে দেখানো হয়। অপশান কয়ে লাল রঙে। বিভাগ ক্ষয় নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। 2.1 যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.1 গেট সোপ্পা জলপ্রপাত সরবতী নদীতে অবস্থিত, এটা শুদ্ধ। 2 নম্বরে পর্বতের ঢাল বরাবর নেমে আসা বায়ুকে অ্যানাবেটিক বায়ু বলে, এটা হচ্ছে অশুদ্ধ। সঠিক উত্তরটি হবে ক্যাটাবেটিক বায়ু বলে। 3 নম্বরে কুয়াশা অদক্ষমানের রূপ নয়, এটা শুদ্ধ। 4 উত্তর আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোত হল ল্যাব্রাডর স্রোত, এটা হচ্ছে শুদ্ধ। তারপরে 2.1.5 বর্জ্য জলশোধনের পদ্ধতিকে নিষ্কাশন বলে, এটা শুদ্ধ। 2.1.6 চন্দন উদ্ভিদ ম্যানগ্রোভ অরণ্যে দেখতে পাওয়া যায়, অশুদ্ধ। পর্ণমোচী অরণ্যে দেখতে পাওয়া যায়। 7 নম্বরে সক্রিয় সেন্সরের মাধ্যমে 12 ঘন্টা ছবি তোলা যায়, অশুদ্ধ। 24 ঘন্টা ছবি তোলা যায়। 2.2 থেকে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.2 চীনের হোয়াং অববাহিকায় লোয়েস গঠিত ভূমিটির নাম কি, নাম হলো ড্যাশ হোয়াং টু মালভূমি। কি লিখবে, হোয়াং টু মালভূমি। 2.2 ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে ড্যাশে আন্টার্কটিকায়। 2.3 বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে ড্যাশ বলে, ই বর্জ্য বলে বা ই বলে। ই বর্জ্য হবে, ই নয়, ই বর্জ্য বলে লিখতে হবে, বর্জ্য বলে। 4 পূর্ণিমা তিথিতে সিজিকের অবস্থানকে ড্যাশ বলে, প্রতিযোগ বলে। 5 ভারতে প্রথম বননীতি গৃহীত হয় ড্যাশ সালে। 1894 সাল হলে স্বাধীন ভারতের আগে পরাধীন ভারতে, আর স্বাধীন ভারতে 1952 সালে। পরাধীন ভারতে 1894 সালে, স্বাধীন ভারতে 1952 সালে। ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর ড্যাশটি 35টি। টপোগ্রাফি শব্দের অর্থ ড্যাশ ভূপ্রকৃতি। 2.3 দাগে একটি বা দুটি শব্দের উত্তর দাও। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। একই রয়েছে, যে কাল্পনিক সীমারেখার উপর সারা বছর বরফ জমে থাকে তাকে কি বলে, হিমরেখা বলে। পম্পাস তৃণভূমির উপর দিয়ে প্রবাহিত শীতল বাতাসটির নাম কি, পম্পেরো। কি লিখবে, পম্পেরো, পম্পেরো। 3 নম্বরে শৈবাল সাগর কোন মহাসাগরে দেখা যায়, আটলান্টিক মহাসাগরে। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস কি, মিথেন।
5 নম্বরে উচ্চগঙ্গা সমভূমির নবীন মৃত্তিকাবর্তী অঞ্চলকে কি বলে? খাদার বলে। তারপরে রয়েছে 6 নম্বরে সোনালী তন্তু কাকে বলে? পাটকে। 7 নম্বরে কোন শহরকে ভারতের উড়ো বলে? দুর্গাপুরকে ভারতের উড়ো বলা হয়। দুর্গাপুরকে। ভারতের বৃহত্তম বন্দর কোনটি? মুম্বাই বন্দর। 2004 বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখ। ঝুম চাষ মৃত্তিকা ক্ষয়, ধোঁয়াশা দূষণের ফল, বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র গুরগাঁও, আম্রবৃষ্টি গ্রীষ্মকাল। বিভাগ গয়ে 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3.1 ড্রামলিন কি? উত্তরটি লক্ষ্য করো। এই যে ড্রামলিন কি লিখবে, এখান থেকে শুরু করে এখান থেকে পর্যন্ত লিখবে। দুটো বৈশিষ্ট্য দেবে আর উদাহরণটা দেবে। এই যে উদাহরণ রয়েছে, উদাহরণ দেবে। অথবাতে রয়েছে ডোল ড্রামস কি? উত্তরটি লক্ষ্য করো। এই যে ডোল ড্রামস বা নিরক্ষে শান্ত বলয় কাকে বলে? এই যে সংজ্ঞা এখান থেকে শুরু করবে, অবস্থান লিখবে, নামকরণ দেবে এবং উৎপত্তিও দেবে, দিয়ে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3.2 রয়েছে অ্যারোসল কি? উত্তরটি লক্ষ্য করো। অ্যারোসল কি? এখান থেকে শুরু করবে, শ্রেণীবিভাগ এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন অথবাতে রয়েছে মগ্নচড়া কাকে বলে? সংজ্ঞা দেবে, এখান থেকে শুরু করবে, সৃষ্টির কারণ দেবে আর উদাহরণ একটা দেবে। আর গুরুত্ব যদি পারো একটা বা দুটো গুরুত্ব দিতে পারো যদি সময় থাকে। 3.3 দাগে ইউট্রিফিকেশন কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের আমি ছায়া প্রকাশনের সহায়ক বইয়ের 178 নম্বর পেজের 28 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো, দেখাচ্ছি। এই উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, দিয়ে এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে বর্জ্য ভরাটকরণ পদ্ধতি কি? উত্তরটি দেখো, এটাও ছায়া প্রকাশনের সহায়ক বই থেকে দেখাচ্ছি। এই যে উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, দিয়ে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3.4 শিকড় আলগা শিল্প কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। এই যে সংজ্ঞা এখান থেকে শুরু করবে, উদাহরণ শেষ করবে এতটা পর্যন্ত, উদাহরণ লিখে। অথবাতে রয়েছে রজ্জু পথের দুটি সুবিধা লেখ। উত্তরটি লক্ষ্য করো। রজ্জু পথের সুবিধাগুলো আমি এখানে 3টে 4টে 5টা সুবিধা দেখলাম, যে কোনো দুটো লিখবে। পরের প্রশ্ন 3.5 মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও। এই যে মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা এখান থেকে শুরু করে এতটা লিখবে। তার সঙ্গে তোমরা কি দেবে? এর সঙ্গে সময়কালটা দেবে আর প্রভাবটা দেবে। এই যে প্রভাব উপরে লেখা আছে, ও প্রভাব। অথবাতে রয়েছে রবি ফসল কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। যে রবি শস্য বা রবি ফসল এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.6 দৃশ্যমান বর্ণালী কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। অথবা এরিয়াল ফটোগ্রাফার কাকে বলে? উত্তরটি দেখো। বিভাগ ঘয়ে 4 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 4.1 সকল নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন অথবা তো রয়েছে নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে 3টি পার্থক্য লেখ। উত্তরটি দেখো। নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য মোট 8টি পার্থক্য দেখলাম। 4.2 দাগে কঠিন বর্জ্যের সৃষ্টির উৎসগুলি লেখ। ছায়া প্রকাশন সহায়ক 166 নম্বর পেজের 5 নম্বর প্রশ্ন উত্তরটি লক্ষ্য করো। এই যে
কঠিন বর্জ্যের উপর ধারণা, মানে এখান থেকে উৎসগুলি এখান থেকে পাইবে, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব উল্লেখ করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবিভাগ করো, উত্তরটি লক্ষ্য করো। অথবা জনঘনত্বের 3টি বৈশিষ্ট্য লেখো। যে জনঘনত্বের বৈশিষ্ট্য, মোট 5টি বৈশিষ্ট্য দেখালাম, লিখবে। আর কাকে বলেও দিতে পারো আগে। 4.4-এ ভূসমলয় উপগ্রহ ও সূর্য তুলনাকারী উপগ্রহের মধ্যে 3টি পার্থক্য লেখো। পার্থক্যটা দেখো, মোট 7টি পার্থক্য তুলে ধরলাম তোমাদের সামনে। অথবাতে রয়েছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি ব্যবহার লেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ মোট 5-এর দাগে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক নয়। 5.1 নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও। আচ্ছা, উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। চারটা ভূমি দিয়েছি, দেখালাম, তোমরা যে কোনো 3টি লিখবে। পরের প্রশ্ন 5.1.2 পৃথিবীর বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5.1.3 শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখো। পরের প্রশ্ন ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও ওই অঞ্চলের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এই যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অক্ষাংশগত অবস্থান ও ভৌগোলিক অবস্থান দেখাবে। এরপরে জলবায়ুগত বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করো। এদের উষ্ণতা সংক্রান্ত বৈশিষ্ট্য, বায়ুচাপ বায়ু প্রবাহ সংক্রান্ত বৈশিষ্ট্য, বৃষ্টিপাত সংক্রান্ত বৈশিষ্ট্য, মেঘাচ্ছন্নতা সংক্রান্ত বৈশিষ্ট্য। এতটা পর্যন্ত লিখবে। 5.2 নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। উত্তরটি দেখো, পরপর দেখে নাও, দেখাচ্ছি। মোট যতগুলো পার্থক্য রয়েছে সবগুলো আমি দেখাবো, তার মধ্যে তোমরা 6-7টি পার্থক্য ভালো করে লিখে নেবে বা পড়ে নেবে। পাঁচ 5.2.3 ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।
উত্তরটি লক্ষ্য করো। এতটা পর্যন্ত লিখবি। 5.2.3 পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5.2.4 ভারতের জনসংখ্যার অসম বন্টনের 5টি প্রধান কারণ আলোচনা করো। তোমাদের প্রশ্নে রয়েছে 5টি কারণ, আমি যতগুলো কারণ রয়েছে সবগুলো দেখাচ্ছি, তার মধ্যে তোমরা 5টি কারণ ভাবে লিখে নেবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।